এখন আরো একজন ফুটফুটে ফর্সা এমপি হয়েছেন, তাকে দেখেছে না? সেদিন এসেছিলেন, ডান্স দেখিয়ে চলে গেছেন। স্ট্রিট ডান্স হয়েছে নমিনেশনের দিন। দিলীপদাকে বলবো যে দিলীপদা ব্যক্তিগত মন্তব্য না করে আপনি রিঙ্কি বৌদিকে নিয়ে ভালো করে প্রচারে নামুন। ভোটবঙ্গে প্রচারে বেরিয়ে একেবারে বেলাগাম আক্রমণ শানালেন দিলীপ ঘোষ। কুরুচিকর মন্তব্য তিনি করলেন খড়গপুরের বিজেপি প্রার্থী। তিনি বলছেন যে প্রচারে বেরিয়ে ফুটফুটে ফর্সা এমপি ডান্স দেখিয়ে চলে গেছেন। স্ট্রিট ডান্স হয়েছে নমিনেশনের দিন। এর আগে আপনাদের মনে থাকবে প্রদীপ সরকারের ওয়ার্ডে গিয়ে সাংসদ জুন মালিকা যখন এই বেনজির আক্রমণ দিলীপ ঘোষ করছেন, এর আগে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারকেও বর্ণবিদ্বেষী মন্তব্যে আক্রমণ শানিয়েছিলেন দিলীপ ঘোষে। এখন আরো একজন ফুটফুটে ফর্সা এমপি হয়েছেন, তাকে দেখেছে না? সেদিন এসেছিলেন, ডান্স দেখিয়ে চলে গেছেন। স্ট্রিট ডান্স হয়েছে নমিনেশনের দিন, দুজন মিলে নেচেছেন। প্রাক্তন এমএলএ বর্তমান এমপি মিলে ডান্স দেখুন ফ্রিতে, বাস কিছু চাইবেন না। আবারও বেলাগাম দিলীপ ঘোষ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিরণ। কিরণ, ভোটবঙ্গে লাগাতার বেলাগাম দিলীপ। কিরণ, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করবো। তার আগে আরো আবার শুনুন দিলীপ ঘোষের মন্তব্য। এখন আরো একজন ফুটফুটে ফর্সা এমপি হয়েছেন, তাকে দেখেছে না? সেদিন এসেছিলেন, ডান্স দেখিয়ে চলে গেছেন। স্ট্রিট ডান্স হয়েছে নমিনেশনের দিন, দুজন মিলে নেচেছেন। প্রাক্তন এমএলএ বর্তমান এমপি মিলে ডান্স দেখুন ফ্রিতে, বাস কিছু চাইবেন না। এখন আরো একজন ফুটফুটে ফর্সা এমপি হয়েছেন, তাকে দেখেছে না? জুন মালিয়াকে বেনজির ভাষায় কুরুচিকর আক্রমণ দিলীপ ঘোষের। ফুটফুটে ফর্সা এমপি তিনি নমিনেশনের দিন ডান্স দেখিয়ে চলে গেছেন, স্ট্রিট ডান্স দেখিয়ে চলে গেছেন। এর আগে প্রদীপ সরকার তাকেও বর্ণ বৈষম্যমূলক কথা বলেছিলেন, আক্রমণ শানিয়েছিলেন খড়গপুরের বিজেপি প্রার্থী। আর দিলীপ ঘোষ যখন এই বেলাগাম আক্রমণ শানাচ্ছে, কখনো তার নিশানায় জুন মালিয়া, কখনো প্রদীপ সরকার। এই প্রসঙ্গে প্রদীপ সরকারের বক্তব্য আমরা পেয়েছি, শোনাই। জুন মালিয়া তো 2 বছর হয়েছে। জুন মালিয়া কি করেছে আমি বলছি, কিন্তু উনি 3 বছর এমএলএ ছিলেন, 5 বছর এমপি ছিলেন, 5 বার রেলমন্ত্রীকে খড়গপুরে এনেছেন, এখনো বড়বাজারে বিদ্যুৎ দিতে পেরেছেন। রামনগরের স্বাধীনতার 78 বছর পরেও বিদ্যুৎ নেই, একটা এনওসি জোগাড় করে দিতে পেরেছেন। পাশে গিয়ে জগন্নাথ মন্দিরে বসে আছে। আগে উনি পরিষ্কার করে বলুক না, উনি বিজেপিতে কতটা আছে, কতটা তৃণমূলে আছে, আর কতটা মানুষের জন্য আছে। কথা বলবো তৃণমূল সাংসদ জুন মালিয়া আমাদের সঙ্গে রয়েছেন। ফুটফুটে ফর্সা এমপি ডান্স দেখিয়ে চলে গিয়েছেন, কোট আনকোট এই মন্তব্য দিলীপ ঘোষের। আপনার রিয়াকশন প্লিজ। আমার মনে হয় দিলীপদা বিভ্রান্ত হয়ে পড়েছেন। দিলীপদা ভালো করে বুঝতে পারছেন যে খড়গপুরে ওনার পপুলারিটি আর নেই। খড়গপুরে উনি হাঁটতে চলেছেন। আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন প্রদীপ সরকার, তিনি আগেও বিধায়ক ছিলেন, তিনি খুব সাকসেসফুল মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন, এবং এবার ওনাকে আবার আমাদের ক্যান্ডিডেট করা হয়েছে খড়গপুরে। প্রদীপের যথেষ্ট পপুলারিটি আছে খড়গপুরে এই মুহূর্তে, সেই জন্য দিলীপদা বিভ্রান্ত হয়ে আর কি বলবে বুঝতে পারছেন না। এর আগেও যখন আমি এমপি ক্যান্ডিডেট হয়েছিলাম, দিলীপদা আমার পার্সোনাল লুকস ইত্যাদি নিয়ে কথা বলেছিলেন। দিলীপদাকে আমি যথেষ্ট রেসপেক্ট করি। দিলীপদাকে বলবো যে দিলীপদা ব্যক্তিগত মন্তব্য না করে আপনি রিঙ্কি বৌদিকে নিয়ে ভালো করে প্রচারে নামুন। রিঙ্কি বৌদি এবার আপনার পাশে আছেন, উনি আপনাকে যথেষ্ট সাপোর্ট করছেন। রিঙ্কু, সরি আমি হয়তো নামটা ভুল বলছি, মনে হয় রিঙ্কু হবে। তো বৌদিকে নিয়ে ভালো করে আপনি প্রচারে বেরোন, ডোর টু ডোর করছেন যেমন করুন, কিন্তু আপনার হার নিশ্চিত। 4 তারিখে আমি আমি আমার নমিনেশনে একটা ভালো সেলিব্রেশনের মতো আমরা যাত্রা বার করেছিলাম, যেখানে আমি আমার ওয়ার্কার্সদের সঙ্গে যদি নেচেও থাকি তাতে আমি কোনো ভুল দেখছি না। কারণ এই মুহূর্তে আপনাদেরই যিনি ক্যান্ডিডেট সিএম ফেস হেমন্ত বিশ্ব শর্মা আসামে, উনি স্পিচেস কম, নাচছেন বেশি, সেটাই লক্ষ্য করা যাচ্ছে। উনি বলিউড তারকাদেরকেও হার মানাচ্ছে। সুতরাং কে নাচছে কে গান গাইছে তাতে মাথা ব্যথা না করে সেই দিকে ধ্যান না দিয়ে আপনি আপনার প্রচারে মন দিন। যেরকম বললাম যে বৌদি আছে, এবার সাপোর্ট সিস্টেম ভালো আছে, প্রচার করুন, দেখুন
প্রদীপকে আপনি হারাতে পারেন কিনা। থ্যাংক ইউ। ধন্যবাদ। জুন মালিয়ার বক্তব্য শুনছিলেন যে দিলীপ ঘোষ বিভ্রান্ত হয়ে এই সমস্ত কথা বলছেন। আর এবার আপনাদের আরেকটু পুরনো যে বক্তব্য দিলীপ ঘোষের ছিল, যেখানে তার নিশানায় ছিলেন প্রদীপ সরকার, বর্ণ বিদ্বেষীমূলক মন্তব্য দিলীপ ঘোষ এর আগেও করেছেন। শুনুন। साफ पानी भी नहीं मिलता है, पानी नहीं मिलता, मिलता तो साफ नहीं है। अभी सुना 2-3 दिन के बाद पानी आई है क्या, और वो भी काला काला। हमारा केंद्रीय टीएमसी का चेयरमैन जो है ना, उसका रंग जैसा ही है, पानी का रंग। तो मैं तो उससे साफ हूँ, मैं आने के बाद थोड़ा साफ हो जाएगा पानी। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।